নমস্কার বন্ধুরা, আমি তুলসী। তোমরা দেখছো তুলসী কুকিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল। আজকে আমি বকলির একটা নতুন ধরনের রেসিপি বানাবো। ভিডিওটা তোমরা আমরা সাথে দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। বকলিটা এইভাবে কেটে নেব। নিচের অংশটা নেব না, শুধু উপরের অংশটাই নিয়ে নেব। আর ওগুলো ফেলবো না, ওগুলো পরে দিয়ে আমি অন্য একটা রেসিপি বানিয়ে নেব। এভাবে সবগুলো কেটে নেব। বন্ধুরা, এইখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটা, এক টুকরা আদা কুচি করে কেটে নিয়েছি, রসুন 3-4টা কুচি করে কেটে নিয়েছি, আর দুটা কাঁচামরিচ। আর এখানে বকলিগুলো। এবার বকলিগুলো আমি মেখে নেব লবণ দিয়ে, অল্প মজার জন্য। অল্প নুন দিয়ে মেখে নিচ্ছি। অল্প সময় রেখে দেব, 5 মিনিটের জন্য। বন্ধুরা, এখানে সুজি নিয়েছি, আধা বাটির থেকেও কম আছে। অল্প জল দিয়ে ভিজিয়ে নেব। আটাটাও সেম নিয়েছি। রং গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতো নুন। এবার ব্যাটারটা আমি মেখে নেব। বেশি পাতলাও করব না, একদম ঘনও করব না, মিডিয়াম হবে ব্যাটারটা। ব্যাটারটা আমার হয়ে গেছে। এভাবেই বানাবো, বেশি পাতলাও না, ঘনও না বেশি, এভাবেই থাকবে। এখন আমি বকলিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়েই ভাজবো, রেসিপিটা সাদা তেল দিয়েই বানাবো। তোমরা চাইলে মিঠা তেল দিয়েও বানাতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আমি পকোড়াটা বানিয়ে নেব। পকোড়িগুলো এবার আমি এভাবে উল্টিয়ে দেব।
পকোড়িগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব কড়কড়াও হয়েছে, দেখো। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, অল্প ভাজা ভাজা করে নেব। রং গুঁড়া, নুন, বন্ধুরা বকলিটা বানানোর জন্য আমি এখানে টমেটোর সস নিয়ে নিচ্ছি, সয়া সস, চিলি সস, সসগুলো বাটিতে নিয়ে নিয়েছিলাম, সসগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা বাটিতে এই চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। মশলা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা উতরেছে, এখন আমি পকোড়িগুলো দিয়ে দিচ্ছি। বকলির রেসিপি কেমন লেগেছে তোমাদের দেখে? ভালো লাগলে লাইক একটা করো। অল্প উতরালে নামিয়ে দেব। রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।